প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ফিতনার সময়ে একটি দোয়া আমাদেরকে বেশি বেশি করে পড়ার আদেশ দিয়েছেন। প্রিয় দর্শক, এই ফিতনার সময়ে আমরা যদি এই মূল্যবান দোয়াটি বেশি বেশি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় এই ফিতনা হতে আপনাকে হেফাজতে রাখবেন, আপনাকে নিরাপদে রেখে দেবেন। আপনার ঈমান, আপনার দ্বীন, আপনার আমালকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের কথা ভেবে এই মূল্যবান দোয়াটি তিনি শিক্ষা দিয়েছেন। প্রিয় দর্শক, ফিতনা এমন একটি বিষয় যারাই যে মুসলমান এই ফিতনার মধ্যে পতিত হয়ে যায়, তার ঈমান, তার আমল ধ্বংস হয়ে যায়। প্রিয় দর্শক, ফিতনা হচ্ছে একটি বিপর্যয়, ফিতনা হচ্ছে একটি বিপদ, ফিতনা হচ্ছে একটি পরীক্ষা, ফিতনা হচ্ছে এমন একটি বিষয় যা আপনার বুঝে আসছে না যে হক কোনটা, সত্য কোনটা, হক কোন রাস্তাটা আর বাতিল কোন রাস্তাটা, এটা আপনার বুঝে আসছে না। আপনি এই বিষয়ে কনফিউজ হয়ে রয়েছেন। প্রিয় দর্শক, এটাকেই বলা হয় ফিতনা। যখন কোনো মানুষ ফিতনার মধ্যে পড়ে যায়, তখন মানুষ দুই পা দুই নৌকায় পড়ে যায়, ফলে সেই মানুষের ঈমান আমল ধ্বংস হয়ে যায়। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবী দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সম্পর্কে তিনি বলেছেন, ওমর হচ্ছে ফিতনার দরজা স্বরূপ। যেদিন ওমর এই দুনিয়ার বুক থেকে শহীদ হয়ে যাবে, সেই দিন হতেই ফিতনার দরজা খুলে যাবে, গোটা পৃথিবীর মধ্যে ফিতনা ছড়িয়ে পড়বে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কঠিন ফিতনাতে তোমরা কোরআন, হাদিস এবং আমার সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ ইনাদের পথকে তোমরা অবলম্বন করবে। এবং তার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি মূল্যবান দোয়া শিখিয়েছেন। প্রিয় দর্শক, এই দোয়াটি আমরা যদি চলতে ফিরতে উঠতে বসতে পাঠ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা হতে, যাবতীয় আলা বালা মুসিবত হতে এবং ঈমান আমলের ফিতনা হতে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলমান সময়ে ফিতনা মানুষের ঘরে ঘরে ঢুকে পড়েছে। সুতরাং এই কঠিন পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিজেদের ঈমান, নিজেদের আমলকে হেফাজত করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যে মানুষের কথা হবে মিষ্টির মতো, অর্থাৎ চিনির চাইতেও মিষ্টি হবে, কিন্তু তার অন্তর হবে বাঘের ন্যায় হিংস্র। এমন পরিস্থিতি, এমন সময় আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে যা বলেছেন তা অক্ষরে অক্ষরে আমরা তা প্রমাণ পাচ্ছি। কেননা কিছু মানুষকে দেখা যায় যে তাদের কথা চিনির চাইতেও মিষ্টি, কিন্তু তাদের অন্তর একেবারে বাঘের ন্যায় হিংস্র। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রকম কঠিন ফিতনা এসে গেলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথকে অনুসরণ করবে, আমার সাহাবাদের পথকে অনুসরণ করবে এবং বেশি বেশি সময় তোমরা নিজেদের ঘরে অতিবাহিত করবে। অযথা বাইরে বেরোবে না, অযথা বাইরে বেরিয়ে সময় ব্যয় করবে না। কেননা বাইরে বেরোলেই ফিতনা তোমার জিন্দগিতে ঢুকবে, ফিতনা তোমার ঘরে ঢুকে যাবে, এই ফিতনা তোমার ঈমান আমলকে শেষ করে দেবে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন। ফিতনার সময় তোমরা বেশি বেশি নিজেদের ঘরে সময় কাটাবে আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালনে তোমরা বেশি বেশি নিয়োজিত থাকবে। অর্থাৎ আল্লাহ পাক যা যা আমাদের উপরে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সেগুলোর ওপর তোমরা পাবন থাকবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার সময় যে দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন, এই দোয়াটি আমরা যদি পাঠ করি,
হাদিস শরীফের মধ্যে এসছে যে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ভালোবাসবেন তার নামটা আবদালদের লিস্টে লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবদাল হচ্ছে সেই শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক ভালোবাসেন, যাদের ওসিলাতে বড় বড় গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেন, এবং তারা যত পাপ করে, যত অপরাধ করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় তাদেরকে ক্ষমার চোখে দেখে। এই সমস্ত আবদালদের ওসিলাতে শুধু গুনাহগার নয়, আল্লাহ রাব্বুল আলামিন গ্রাম থেকে শহর, শহর থেকে আপনার রাজ্য, রাজ্য থেকে দেশ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেফাজত করেন এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় আবদাল বান্দাদের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমরা যদি চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আবদালদের লিস্টে নামটা লিখে দেবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে, আপনার ঈমানকে, আপনার আমলকে, আপনার এই দুনিয়ার মালকে, ধনসম্পদকে আল্লাহ পাক হেফাজত করবেন, এবং আল্লাহ পাক আপনাকে নিজের প্রিয় বানিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ এই দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ফিতনার সময়ে সত্যের ওপর প্রতিষ্ঠিত রেখে দেবেন। আপনি হিদায়াত প্রাপ্ত থাকবেন, আপনি সঠিক রাস্তার উপরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা হতে আপনাকে পরিপূর্ণরূপে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যেমন একজন রোগী মানুষ, একজন রোগী যেমন ঠান্ডা পানি হতে নিজেকে হেফাজতে রাখে, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ফিতনার মতন জঘন্য বালা বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আপনার ঈমান, আপনার আমল, আপনার সবটাই আল্লাহ পাক হেফাজত করে দেবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রহম উম্মাতা মুহাম্মাদিন রাহমাতান আম্মাহ। আল্লাহুম্মা রহম উম্মাতা মুহাম্মাদিন রাহমাতান আম্মাহ ওয়া আসলিহ উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটি আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে, এই কঠিন বিপদে, ফিতনাতে আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। আল্লাহুম্মা রহম উম্মাতা মুহাম্মাদিন রাহমাতান আম্মাহ ওয়া আসলিহ উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করুন। ইনশাআল্লাহ ভয়ের কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক রাহবারি করে দেবেন। আল্লাহ পাক আপনাকে সঠিক রাস্তায় প্রতিষ্ঠিত করবেন। দুনিয়ার যাবতীয় ফিতনা, মুসিবত, বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আপনার জানের, আপনার মালের হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর দিকে আমাদের বেশি বেশি রুজু হতে হবে, কেননা ফিতনা এতটাই বেড়ে গেছে যে একজন মুসলমানের জান আরেকজন মুসলমানের কাছে কোনো মূল্যই নাই। যেন একজন মুসলমানের জান প্রাণ মশা মাছির ন্যায় হয়ে গেছে। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে যখন মানুষ একে অপরকে হত্যা করতে, মার্ডার করতে, খুন করতে তারা আল্লাহকে ভয় করছে না, এমন কঠিন পরিস্থিতিতে আমাদের নিজেদের হেফাজত করা অত্যন্ত জরুরি। এই ফিতনা হতে নিজেদের ঈমান আমলকে হেফাজত করা অত্যন্ত জরুরি। এই জন্য সময়ের দাবি এই দোয়াটি আমাদের বেশি বেশি পাঠ করা। আল্লাহুম্মা রহম উম্মাতা মুহাম্মাদিন রাহমাতান আম্মাহ আল্লাহুম্মা আসলিহ উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে শুক্রবার, জুমার দিন, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন আর এই মূল্যবান দোয়াটি বেশি বেশি পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ঈমান আমল, আপনার জান মালকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সত্যের ওপর আপনাকে অবিচল রেখে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি বেশি বেশি করে পাঠ করার ইনশাআল্লাহ।